ডলারের মধ্যবর্তী দর কেন্দ্রীয় ব্যাংক ১১৭ টাকায় নির্ধারণের পর কার্ব মার্কেটে উঠে গিয়েছিল ১২৫ টাকায়। রোববার কিছুটা কমেছে দাম, তবে মানি এক্সচেঞ্জগুলোতে ১২০ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে। সর্বাধিক চাহিদা সম্পন্ন এই বৈদেশিক মুদ্রাটি ব্যবসায়ীদের যুক্তি, বেশি দামে কিনতে হচ্ছে বলেই বেশি দামে বিক্রি। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। বাফেদার বেঁধে দেয়া রেটে মানি এক্সচেঞ্জগুলোতে ডলার কেনাবেচা হয়নি কখনো। এবার কোল্ডিং পেগ পদ্ধতিতে প্রতি ডলার ১১৭ টাকা নির্ধারণ করার পরপরই কার্ব মার্কেটে তা উঠে যায় ১২৫ টাকায়। গেল ২-৩ দিনে অবশ্য তা আবার নেমে এসেছে ১১৯ থেকে ১২০ টাকায়। নির্ধারিত দামে ডলার কেনাবেচা না করলেও ৪৪ বছর ধরে মানি এক্সচেঞ্জে জড়িত ফয়েজ আহমেদ অবশ্য কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে খুশি। তবে তার অভিযোগ, সঠিক তথ্য না জেনে অনেক সময় বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে গণমাধ্যমগুলো। খোলা বাজারে কালকে দেখছি ১৯ টাকা করে ডলার বেচা কেনা হয়েছে। আজকে সকালে পত্রিকা পড়ে দেখলাম, পত্রিকায় লেখছে ২৮ টাকা করে ডলার। যে কোথায় ১৯ আর ২৮, ৯ টাকা বেশি লেখার অর্থ কি এই মার্কেটটারে একটা অস্থিতিশীল সৃষ্টি করে ফেলাইছে। তবে ব্যাংকগুলোতে অবশ্য ডলার কেনা বেচা হচ্ছে নির্দেশনা মেনেই। ব্যাংকপাড়া মতিঝিলে অধিকাংশ ব্যাংকই ডলার কিনছে ১১৭ টাকায় এবং বিক্রি করছে ১১৮ টাকায়। আজকের রেট হলো ডলার বিক্রয় ১১৮ টাকা, ক্রয় ১১৭ টাকা, এবং এই রেটে আমাদের ব্যাংক কেনাবেচা করছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং পূর্ব বাংলাদেশ ব্যাংকের যে রেট শিট ছিল সেই অনুযায়ী আমরা ডলার ক্রয় বিক্রয় করতাম। ডলারের দাম নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি সঠিক আছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। বললেন, ইন্টারেস্ট রেট ঠিক রাখা গেলে ডলার রেট ১১৬ থেকে ১১৮-এর মধ্যে উঠানামা করবে। তবে তার পরামর্শ, ডলার রেট বাজারের উপর ছেড়ে দিলেই ভালো। টাকাকে অবশ্যই একটা স্টেবিলিটিতে নিয়ে আসতে হবে, অর্থাৎ আনস্টেবল এনভায়রনমেন্টে আমি ফিক্স করে দিলাম সেন্ট্রাল রেট হবে না। এই জন্যই ইন্টারেস্ট রেটটা ভ্যারিয়েবল করে দেওয়াতে, ইন্টারেস্ট রেটটা মার্কেট বেস করে দেওয়াতে সাপোর্ট পাবে টাকা ইজ না মাচ মোর অ্যাট্রাকটিভ। এবং ডলারের সাথে টাকার পার্থক্যটা এখন প্রায় ৬-৭ টাকা %, সেটা কাম্য, এটা দরকার ছিল এবং সেটা এখন হচ্ছে। টাকা হ্যাজ বিকাম অ্যাট্রাকটিভ। অনেকেই অ্যাসেট পোর্টফোলিও অ্যালোকেশন পয়েন্ট অফ ভিউ থেকে টাকা অ্যাসেটটাই ধরে রাখবে, ডলারের দিকে আর ঝুঁকবে না। ক্রলিং পেগ পদ্ধতি বহাল থাকলে কার্ব মার্কেটে ডলার রেট নিয়ে খুব বেশি কারসাজি করার সুযোগ থাকবে না বলেও মনে করেন আহসান এইস মনসুর। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।